আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বেসিক ফ্লাটারের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গত ভিডিও ক্লাসে আমরা স্কাফোল্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা অ্যাপবার নিয়ে আলোচনা করব। সো অ্যাপবার কি? অ্যাপবার মানে হলো আমাদের অ্যাপের উপরে যেই বারটা থাকে এটা হলো অ্যাপবার। সো এই অ্যাপবার উইজেটটার ভিতরে কি কি থাকে? এই অ্যাপবার উইজেটের ভিতরে থাকে টাইটেল, মানে অ্যাপবারের মধ্যে কী লেখা থাকবে ওটা, ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাপবারটার কালার কি হবে, সেন্ট্রাল টাইটেল, সেন্ট্রাল টাইটেল সেন্ট্রাল সেন্ট্রাল টাইটেলটা যদি ট্রু করে দিই তাহলে আমরা যে টাইটেল লেখাটা লিখেছি ওটা একদম মাঝখানে চলে যাবে। লিডিং লিডিং বাটন মানে হলো অ্যাপবারের ডান দিকে যে বাটনটা থাকে যে এরকম, এটা হলো লিডিং বাটন। অ্যাকশান, আমরা যদি ওই অ্যাপবারে কোনো বাটন অ্যাড করতে চাই, বাটন ক্লিক করলে কোনো একটা অ্যাক্টিভিটি হবে, কোনো একটা অ্যাকশান হবে, এটা দিয়ে আমরা এরকম অ্যাকশান সেট করতে পারবো। সো এখন আমরা এগুলো বিস্তারিত দেখব। আমরা যদি অ্যাপবার তৈরি করতে চাই তাহলে আমাদের স্কাফোল্ড ক্লাসের ভিতরে আমরা লিখব অ্যাপবার লিখে কুলন দিব, কুলন দিয়ে তারপর অ্যাপবারের যে উইজেট এটার নাম লিখব, এভাবে এ বড় হাতের এবং বি বড় হাতের দিয়ে লিখব। তার ভিতরে আমরা একটা টাইটেল দেওয়ার জন্য লিখব টাইটেল দিয়ে কুলন দিব। টাইটেলের ভিতরে যেহেতু আমরা একটা টেক্সট দিব তাই এখানে টেক্সট উইজেটটা নিব। টেক্সট উইজেট নিয়ে তার ভিতরে কুলন দিয়ে আমরা কোনো একটা টেক্সট দিব, যেমন মাই অ্যাপ, তাহলে এটা অ্যাপবারে দেখা যাবে। তারপর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার মানে হলো আমরা যে অ্যাপবারটা তৈরি করেছি এই অ্যাপবারটার কালার কি হবে। সো কালার দেওয়ার জন্য আমরা লিখব কালার্স ডট লিখলে আমাদেরকে অনেকগুলো কালার সাজেস্ট করবে প্র্যাকটিক্যালি করার সময়। সো তখন আমরা যে কোনো একটা কালার দিব, যেমন আমি এখানে দিয়েছি ব্লু, এরকম হোয়াইট, গ্রিন, যে কোনো কালার দেওয়া যাবে, যে কালারটা দিব ওই কালারটাই আসবে। সো কালার দেওয়ার জন্য আমরা লিখব কালার্স ডট ওই কালারের নামটা লিখব, তারপর কমা দিব। নেক্সট হলো সেন্ট্রাল টাইটেল, আমরা যদি আমাদের যে টাইটেলটা আছে এটা একদম মাঝখানে নিতে চাই তাহলে এটা ট্রু করে দিব, আর যদি না চাই তাহলে এটা ফলস করে দিব। তারপর হলো লিডিং মানে হলো আমরা একটা আইকন, এই আইকনটা একদম ওই অ্যাপবার যেটা আছে ওটার একদম বাম দিকে থাকবে, যে ছবিতে যেটা লাল দিয়ে চিহ্নিত করা, যেটা দেখতে পাচ্ছ লাল রং দিয়ে চিহ্নিত করা, ওটা হলো লিডিং। ওইখানে যদি আমরা কোনো বাটন দিতে চাই তাহলে আমরা এই লিডিং প্রপার্টিটা ব্যবহার করব। সো এখানে যদি আমরা কোনো আইকন দিতে চাই, আইকন লিখবো আইকনস ডট, আমাদের ফ্লাটারের ইনবিল্ট অনেকগুলো আইকন রয়েছে, যেমন মেনু, ইমেল, সেটিং, এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারবো। সো আমরা যদি আমাদের অ্যাপবারের একদম বাম দিকে কোনো একটা আইকন দিতে চাই তখন আমরা এই লিডিং এই প্রপার্টিটা ইউজ করব। সো তারপর হলো অ্যাকশান, আমরা আইকনের ভিতরে যদি কোনো বাটন দিতে চাই, যে বাটনে ক্লিক করলে কোনো একটা অ্যাকশান হবে, তখন আমরা এই অ্যাকশান প্রপার্টিটা ইউজ করব। আমরা যদি ওইখানে বাটন দিতে চাই এই জন্য লিখব আইকন বাটনের ভিতরে আইকন বাটনের একটা প্রপার্টি হলো অন প্রেসড, এই প্রপার্টিটা নিব, এখানে একটা ব্রেকেট দিব, এখানে একটা ব্রেকেট দিব। অন প্রেসড বাটনটা প্রেস করলে কি হবে ওই ফাংশনটা আমরা এটার ভিতরে দিব, ওইটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব। আইকন লিখে কুলন দিব, এটা হলো আরেকটা যে আইকন বাটনের আরেকটা প্রপার্টি আইকন। এখানে লিখবো আইকন, এখানে ব্র্যাকেট দিয়ে আবার লিখবো আইকনস ডট, পরে এখানে কোনো একটা আইকনের নাম লিখবো। আমরা প্র্যাকটিক্যালি করার সময় আইকনস ডট দেওয়ার পর আমাদেরকে অনেকগুলো আইকন সাজেস্ট করবে, সার্চ, ইমেল, মেনু, এগুলো আমাদের ফ্লাটারে ইনবিল্ডে অনেকগুলো আইকন আছে, এগুলো দিয়েই কাজ হয়ে যায়। আর যদি এগুলো দিয়ে যদি কাজ না হয় তাহলে আলাদা আইকন সেট করার অপশন আছে। তাই আমাদের ফ্লাটারে অনেকগুলো আইকন ইনবিল্ড অবস্থায় আছে, এগুলোর মানে আমরা যে ধরনের অ্যাপই তৈরি করি না কেন এগুলোর ভিতরেই হয়ে যাবে। তারপর আমরা আমাদের যে আইকন বাটন ক্লাসটা নিয়েছি ওইটা শেষ করব, এখানে ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটটা এখানে শেষ করব। আমরা যেই ব্র্যাকেটটা যেখানে শেষ করব ওইটার বরাবর রাখার চেষ্টা করব যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে ইনডেন্টেশনের কোনো বিষয় নেই পাইথনের মতো, এটা জাস্ট আমরা বোঝার জন্য যেই ব্র্যাকেটটা যেখান থেকে শুরু করব
ওই যেই লাইন থেকে যেই ব্র্যাকেটটা শুরু করব ওই লাইন বরাবর এই ব্র্যাকেটটা শেষ করব। তারপরে যে অ্যাকশনস যেই প্রপার্টিটা আছে ওই প্রপার্টির যেই ব্র্যাকেট ওইটা শেষ করব। তারপর আমাদের অ্যাপ বারের যেই ব্র্যাকেটটা আছে এটা শেষ করব। সো এইভাবে আমরা কোনো একটা অ্যাপ বার তৈরি করতে পারবো। সো আজকে এই ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বডি, ফ্লোটিং অ্যাকশন বাটন ইত্যাদি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।